টেস্ট ক্রিকেটে 14তম সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 16,000 রান। দ্যাটস মুশফিকুর রহিম ফর ইউ। এই দুটো রেকর্ড বাংলাদেশের একমাত্র আছে মুশফিকুর রহিমের এই সেলিব্রেশনটাও বলে দেয় কতখানি গুরুত্বপূর্ণ, এই সিজদাও বলে দেয় কতখানি কৃতজ্ঞ তিনি সৃষ্টিকর্তার প্রতি এই সেঞ্চুরির জন্য। 14তম সেঞ্চুরি, এর আগে মুমিনুল হকের সাথে শেয়ার করেছিলেন, সর্বোচ্চ 13টা সেঞ্চুরি ছিল। এবং ব্যাট দেখিয়ে যারা দর্শকরা এসেছেন খেলাটা দেখতে, ডাগ আউটের প্রতি কৃতজ্ঞতাটাও প্রকাশ করতে ভুল করেননি মুশফিকুর রহিম। হোয়াট এ ব্যাটার, হোয়াট এ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। দীর্ঘ সময় ধরে যে হার্ডওয়ার্ক তিনি করেছেন, অবশেষে সেই হার্ডওয়ার্ক পে অফ করছে এবং এখনও করছে। 18-20 বছর ধরে খেলছেন, এখনও একই রকমভাবে টেস্ট ক্রিকেটটাতে পারফর্ম করে যাচ্ছেন এবং মুশফিকুর রহিম প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেটা বলছিলাম যে 13টা সেঞ্চুরি এর আগে ছিল মুমিনুল হকের সাথে যৌথভাবে, সেটাই সর্বোচ্চ ছিল। আজকে মুশফিকুর রহিমের নামটাই সবার উপরে থাকবে। 14টা সেঞ্চুরি, সবচেয়ে বেশি বাংলাদেশি কোনো ব্যাটারের। এছাড়া 16,000 রান আন্তর্জাতিক ক্রিকেটে, যেটাও আসলে বাংলাদেশের আর কোনো ব্যাটারের নেই। সো এই মুশফিকুর রহিমকে নিয়ে কি বলবেন, বলার ভাষা আছে কিনা? আপনি বলছিলেন যে 18-20 বছরের ক্যারিয়ার, ইতিহাসে টেস্ট ক্রিকেটারের সংখ্যা কত হয়তো আপনাকে স্ট্যাটিস্টিক্স ঘাটতে হবে। টেস্ট ক্রিকেটে শুধুমাত্র একজন আছেন, তার নাম সচিন রমেশ টেন্ডুলকার। তার ক্যারিয়ারের স্প্যানটা মুশফিকুর রহিমের চেয়ে বেশি। 24 বছর তিনি টেস্ট ক্রিকেট খেলেছেন। এরপরই মুশফিকুর রহিম 20 বছরের বেশি, প্রায় 21 বছর ধরে টেস্ট ক্রিকেটটা মুশফিক খেলছেন। 14তম টেস্ট সেঞ্চুরি, বাংলাদেশে আর কারো 14টা টেস্ট সেঞ্চুরি নাই। 16,000 রান, বাংলাদেশে আর কারো ওই পরিমাণ রান নাই। তো সেটাই বলে যে আপনি কতটা অভিজ্ঞ, কতদিন ধরে আপনি খেলছেন। এবং যে সেলিব্রেশনটা আমরা দেখলাম, সেটার পেছনে কিন্তু গল্প আছে। কিছুক্ষণ আগে শান মাসুদের সাথে তার লেগে গিয়েছিল, তাইজুল গিয়ে ওই বাকবিতণ্ডায় যুক্ত হয়েছেন। এরপরে সৌদ শাকিল তাইজুলকে উত্তক্ত করবার জন্য একটু আগ্রাসী হয়ে গিয়েছিলেন, তখন আবার মুশফিকে সেটা ঠান্ডা করেছেন। এর পরের বলটাতে তাইজুল একটা বাউন্ডারি হাঁকিয়েছেন, খুররাম শাহজাদ একটা পেস বল করেছেন। তো ওই সময় থেকেই কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। তো ওই ক্ষোভটাই কিন্তু তিনি সেঞ্চুরি সেলিব্রেশনের সময় আসলে দেখালেন। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং সেঞ্চুরি, ব্রিলিয়ান্ট সেলিব্রেশন অ্যান্ড হি ডিজার্ভস ইট। 100তম টেস্ট কিছুদিন আগেই খেলেছেন, 100তম টেস্টে তার সেঞ্চুরি ছিল। ফার্স্ট টেস্টেও তিনি 71 রানের একটা ইনিংস খেলেছেন, মাঝখানে একটা 22, একটা 23 রানের ইনিংস ছিল এবং আরও একটা সেঞ্চুরি। অ্যাবসলিউটলি। এবং আপনি যেটা বলছিলেন যে টি ব্রেকের ঠিক আগ দিয়ে আমরা দেখছিলাম যে পাকিস্তানের ক্যাপ্টেনের সাথে তার একটা তর্ক বিতর্ক চলছিল, এবং এরপরে মুশফিকুর রহিমকে আমরা সাধারণত খুব একটা উত্তেজিত হতে দেখি না বা এই ধরনের সেলিব্রেশনও করতে দেখি না। আজকে মনে হচ্ছে খুব একটা অ্যাগ্রেসিভ সেলিব্রেশনে তিনি করলেন, এবং সেটা করার কারণ হয়তো বা সেটাই, কিংবা যেভাবে তিনি এই সময় এসে রান করছেন। যখন এই টেস্টের আগেও তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, এই ম্যাচ নিয়ে তার চেয়ে বেশি প্রশ্ন তাকে করা হয়েছিল যে তার ক্যারিয়ারের একেবারে শেষ সময় কত ম্যাচ খেলবেন, কি প্ল্যানিং, রিটায়ারমেন্ট প্ল্যান, এগুলো আলোচনায় এখন মুশফিকুর রহিমকে নিয়ে বেশি হয়। তবে তিনি বলেছেন যে কটা দিন তিনি খেলছেন সেই কটা দিন তিনি এনজয় করতে চান, সেই কটা দিন তিনি নিজের মতো করে ক্রিকেটটা খেলতে চান, এবং সেই ক্রিকেটটাই তিনি খেলছেন। আরও একটা ইম্পর্ট্যান্ট সেকেন্ড ইনিংসে, একটা টেস্ট ম্যাচের থার্ড ইনিংসে সেঞ্চুরি করা যে কোনো কন্ডিশনে, স্পেশালি এই কন্ডিশনে তো ভীষণ কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটা তিনি করলেন। এবং বাংলাদেশের লিডটাও তার এই ইনিংসের কারণে প্রায় 400-র কাছাকাছি পর্যন্ত চলে গেছে অলরেডি। এখনও হয়তো বা আরও কিছুক্ষণ ব্যাটিং করবেন তিনি। সো সব মিলিয়ে মুশফিকের এই সেঞ্চুরিটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট তো মনে রাখবেই, যেহেতু এই সেঞ্চুরিটা দিয়েই তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক, যেহেতু এই ইনিংসটা দিয়েই তিনি পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রান। ফলে এই ইনিংসটাতে মনে রাখার মতো আছে অনেক কিছুই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.